প্রথম দোয়া পড়ে মসজিদের দরজায় পা রাখছে, আল্লাহ নবী বলেন এখনই সালাম পড়ো। প্রথম পাকে বলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ পাপের প্রাসাদে এসেছি, তোমার নবীকে সালাম দিয়েছি, রহমতের দরবার খুলতে বলেছি। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে কে এসেছে? কে? বলে আল্লাহ আপনার বান্দা এসেছে। বলে কি বলে? বলে আল্লাহ কাঁদে, খুব দুঃখ করে, জীবনের ভুল বুঝতে পেরে অনুশোচনা করে। আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করেছে, তোমার নবীকে সালাম দিয়েছে, জান্নাতের দরজা খুলতে বলেছে। আল্লাহ পাক বলে ফেরেশতা রে যে আমার নামে শুরু করে, আমার নবীকে সালাম দেয়, জান্নাতের দরজা যেন তার জন্য খোলা হয়। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমানের ছেলে, জান্নাতের দরজা যদি খুলতে চাও, মসজিদের দরজায় গিয়ে আমার নবীকে প্রথম সালাম দাও। তবে ইনশাআল্লাহ ও কোন পা দিয়ে ঢুকেছে বুঝলি, বাঁকা বাঁপা প্রথম ধরে ফেলেছে, লাভ মেরে উঠ থেকে জুতো অর্ধেক মসজিদের ভেতর চলে গেছে, ভুলে গেছে। ফেরেশতা চিন্তা করছে এই জুতো নাম্বার দিয়ে রাখছি, তোকে জাল মারছ, জুতো খোলার টাইম মানে লাফিয়ে উঠে আল্লাহ পাক শোনাচ্ছে আমি রহমতের দরবার খুলবো, তুমি নবীর সামনে সালাম দিয়ে এসো, এসো আমার নবীর সামনে সালাম দিয়ে। কোথায় কিচ্ছু নেই, ওযু নেই, নামাজ নেই, গোসল নেই, ফরজ নাই, কিচ্ছু নাই বাবাজি, শুধু লাফালাফি করো না বাবা। কোরআন আপনাকে শুনিয়ে দিয়ে গেলাম, নাম্বার সহ বলে গেলাম, যাকে পারবেন জিজ্ঞাসা করে নেবেন, যেখানে পারবেন জেনে নেবেন। তবে কোরআন যেটা বলেছে ওটা সত্য, পাল্টাবে না, ওটা পৃথিবীর কারোর কাটার ক্ষমতা থাকবে না। আপনাকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে আমি মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা খুলে দেব। কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? আর মুত্তাকিদেরকে আল্লাহ বললেন ফেরেশতারা সালাম দেবে। কে সালাম দেবে? নবো নবো সালাম দেব। সালাম যদি নিতে চাই তাহলে মুত্তাকি হয়ে যায়। কোরআন বলছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। 24 পারা সূরা জুমারের 72 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শোনাচ্ছে মুত্তাকিদের সেদিন জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলে ফেরেশতারা আগে সালাম দাও, মুত্তাকি আসছে সালাম দাও, জান্নাতীদের সালাম দাও। সালাম কারা করে? এ সালাম কারা বলে? ওরে জান্নাতি দুনিয়াতে যারা ঘরে ঢুকে সালাম দেবে তারা। আমার নবী সাহাবীরা সবাই জান্নাতি, তাই তো জান্নাতের দরজায় ঢুকে প্রথম সালাম দেয়। নবী সালাম দেয়, আবু বকর সালাম দেয়, ওমর সালাম দেয়, উসমান গনি সালাম দেয়, আলী হায়দার সালাম দেয়, তালহা জুবাইর সালাম দেয়। নবী সাহাবারা ঘরে ঢুকলে সালাম দেয়, আবু জেহেল ঘরে ঢুকলে সালাম দেয় না, উতবা সাহেবা সালাম দেয় না, নবীর দুশমন কোনদিন সালাম দেয় না। আমরা তরুণিয়ার মুসলমান, আমরা মাবুদকে সালাম দিই। কথা বলে এই মাবুদকে সালাম দিই তো কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকে পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক ঈমানদারেরা রে আগে ঘরে ঢুকে সালাম দে। বিবিকে সালাম দেওয়ার
করেছে যারা, বিবিকে দেখে সালাম দিতে গিয়ে মনে খুশিতে বুক ভরে যায় যারা, ইমানদারের নমুনা হলো তারা। বিবি দেখলে সালাম দিতে ভুলে গেছে যারা, মুনাফিকের আরেকটা কোয়ালিটি হলো তারা। আব্বা মাকে দেখে সালাম দিতে লজ্জা করে যারা, শ্বশুর শাশুড়িকে দেখে সালাম দিতে লজ্জা করে যারা, মুনাফিকের আরেকটা কোয়ালিটি হলো তারা। শালার বউকে দেখে শালিকে দেখে জড়িয়ে ধরে যারা, পাক্কা মুনাফিক হলো তারা। হ্যাঁ বাবা, আমরা কারা? খালি দরুদ পড়ছেন, নবী তোমার সঙ্গে যাব সোনার মদিনায়, তোমার মাজার শরীফ করব দিয়া রতে দুনিয়ায়, নবী তোমার সঙ্গে যাব সোনার মদিনায়। মনে হচ্ছে মানে কাওয়ালি শুরু করেছে, জলসা গজল ফাংশন চলছে, ফাংশন মজা স্টেজ ভেঙে ফেলবে। গজলের ধার জানে না, কিচ্ছু না, হাঙ্গামা। আল্লাহু আকবার। আপনারা আমাকে ভাবার তৌফিক দান করুন, মনে থাকবে ইনশাআল্লাহ। তো জান্নাতীরা জান্নাতে যখন যাবে সালাম দেবে, কি দেবে? জোরে বলেন, আরো জোরে বলেন। জান্নাতীরা সালাম দেবে। আর বাপজির আমার সোনার চাঁদ ভাইরা, জাহান্নামীদের কেউ সালাম দেবে না। আর দেখাতে যদি না পারি রে বোকা, আমি জয়নাল মৌলবি না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। জাহান্নাম কোন দিকে? হ্যাঁ, দক্ষিণ দিকে নয়, কোন দিকে? বাঁ দিকে। যদি বলেন ওই বাঁদিকের অভ্যাস বেশি করে যারা, জাহান্নামী হলো। যদি বলো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় যারা, জানোয়ার হলো তারা। আর খেতে গিয়ে ডানা দেবে বাঁ হাত বেশি চালায় যারা, সুপার জানোয়ার জাহান্নামী হলো তারা। কোরআন বলছে, আমার সঙ্গে ঝগড়া করো না, বলে কয় করে ঝগড়া কয়। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। বাম দিকে অভ্যাস চলার করেছে বেশি যারা, জাহান্নামের দিকে এগিয়ে গেছে তারা। ডান দিকে চলার অভ্যাস করেছে বেশি যারা, জান্নাতের দিকে এগিয়ে গেছে তারা। আল্লাহ নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহ নবীর কথা যদি সত্য হয়, একটা হাদিস এখানে মিল দিতে হয়। আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। উম্মতের ফিতনার জামানায় যদি একটা সুন্নতের উপরে জমে থাকে, 100 শহীদের সওয়াব পাবে। মাবুদদেরকে বলছি শুনে রাখো মা, থালা বাটি যখন মাজবে ডান দিক থেকে শুরু করবে, ঘরটা যখন ঝাঁট দেবে, উঠানটা যখন ঝাঁট দেবে ডান দিক থেকে শুরু করবে, ছেলে মেয়েদের যখন খেতে দেবে ডান দিক থেকে শুরু করবে, ব্লাউজটা যখন পরবে ডান হাতটা আগে পরবে, যখন তুমি সায়া কিংবা কোনো চুড়িদার পরবে ডান পাটা আগে পরবে। ডান দিকের সুন্নতটা চিন্তা রেখে দাও, কাল হাসরের ময়দানে যখন দেখা হবে, আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, সংসারে এমন স্বামীর পাল্লায় পড়েছিলাম, ওটা ফেরাউনের পাল্লায় জীবন কাটিয়েছি, নমরুদের পাল্লায় জীবন কাটিয়েছি। আল্লাহ নামাজ রোজা করার সময় পাই নাই, ভালো পাই নাই, তবে যতটুকু পেরেছি পড়েছি, আল্লাহ যতটা পেরেছি করেছি, কিচ্ছু আনতে পারি নাই, তোমার নবীর সুন্নত নিয়ে এসেছি। তুমি বলেছো আজ দেখবো তোমার নবীকে কত ভালোবাসো বেশি, এক সুন্নতে 100 শহীদের সওয়াব বলেছো, তাই আমার জীবনে যত ভুল হয়েছে সবগুলো মাইনাস করে দাও, আর একটা শহীদের সওয়াব দিলে আমাকে জান্নাতি বলে ঘোষণা করে দাও। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেকে চুল কেটে জান্নাতে যাবে, জানেন? এইসব বায়ান আমি যাই না, তার কি শোনাবো। অনেকে নখ কেটে জান্নাতে যাবে, জানেন? জানেন না, খালি হাব্বা জব্বা পরে আর গাব্বা গুব্বু করে চালিয়ে যাচ্ছ। ইসলামের ধার দিয়ে চলো না বাবা।
এখানে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে, শুনে রেখে দেন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে সালাম দেবে।